হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমার ভিডিওতে ভিউ আসে না। যারা সিরিয়াল আপলোড নিয়ে কাজ করেন সবার এই কমন প্রশ্নটা অনেকবার শুনছি। তো আমি এটার অনেকগুলো রিজন কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং যেই কারণে ভিউ আসে না, এইসব বিষয় নিয়ে আমি এর আগেও কথা বলেছি। তারপরেও এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু বিষয়টা বিস্তারিত খুলে বলি। সো প্রথমত হচ্ছে, আপনি ধরেন আজকে একটা সিরিয়াল আপলোড দিলেন এবং ওই সিরিয়ালটা কবের এটা আপনি দেখবেন আগে আপনার যে সিরিয়াল আপলোডের ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, তো আমি ওয়েবসাইটে চলে আসছি। তো এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আসার পরে যে মিঠাই আজকের পর্ব, এটা হচ্ছে 14ই মার্চে, ঠিক আছে। এখন আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ, আজকে 13ই মার্চ। ওকে, তখন আজকের যে ভিডিওগুলো, এটা কিন্তু গতকাল আমরা রাত্রে পেয়ে গেছি। এখন সমস্যা হচ্ছে এইগুলো আপনারা কখন আপলোড করবেন, এগুলো করবেন কখন আমি আপনাকে বলে দিই। এটা হচ্ছে আপনার সকালবেলা অথবা রাত 12টার আগে আপলোড করে দিবেন। এইভাবে আপলোড দিলে হয়তোবা সমস্যা হতে পারে, তবে আপনি সকালে দিলে 100% আপনার বেনিফিটটা দেখতে পাবেন। সকালবেলা ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং কোডিং করার পরে আপলোড করে দিবেন। সারাদিন মানুষ 14 ফেব্রুয়ারি লিখে যখন মার্চ লিখে যখন সার্চ করবে, তখন আপনার ভিডিওটা কিন্তু এসিও অটোমেটিকলি হয়ে যাবে। আর তারপরেও কীভাবে কী করবেন, আপলোড কীভাবে করবেন, আমি এখনই একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। তবে আপনাদেরকে বলে দিলাম যে আগে দেখেন, এই যে হচ্ছে 14ই মার্চে, ঠিক আছে, তার মানে আগামীকালের। এটা আগামীকাল সকালে আপলোড করবেন, ঠিক আছে। আজকে তো আপলোড করেন, আজকে অনেকে দেখবে এই সময়, কিন্তু এটা কিন্তু আমরা পাই একটু দেরিতে, যার কারণে আমরা কিন্তু আপডেট দিতে পারি না। অথবা আপনি এই সময়ে যদি দেন, তারপর আপনার রিচ আসতে পারে। ওকে, মানে 8টা-9টার আগে দিতে হবে। তো এগুলো অনেক সময় আসে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে, আপনি আগের ভিডিও যেগুলো আগের এপিসোড, সেগুলো কিন্তু আবার নতুন করে আপলোড দেয় অনেকে। এইভাবে আপলোড দিবেন না। অনেকেই তারিখ চেঞ্জ করে দেয়, বলেন যে এটা আবার নতুন, কিন্তু না। এটা যে মিঠাই আজকের পর্ব, এটাই কিন্তু কালকে কিন্তু এই পার্ট ছাড়া আবার নতুন কোনো পার্ট রাত 8টা-9টা ছাড়া আর আসবে না। এর মধ্যে যদি কেউ লেখে যে 15 তারিখে, তাহলে সেটা ফেক ভিডিও। ওকে, সো যাই হোক, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম। এখন কথা হচ্ছে, আমি ভিডিও একটা আপলোড দিব এবং দেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কিন্তু এখানে আউটপুট আছে। জাস্ট আমি অন্য একটা গেমিং চ্যানেল আপলোড করব, এর জন্য আমি লাস্টে গেম অ্যাড করে রেখেছি, যেখানে আমি গেমিং চ্যানেলে যেহেতু ভিডিওটা হবে, এটা আমি ট্রিম করে নেব পরবর্তীতে। ওকে, সো যাই হোক, আমি জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে আপনি যাবেন আপলোডে, মানে ইউটিউবে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার গেমিং চ্যানেল, এখানে চলে আসলাম। ওকে, তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে থাম্বনেল আমি বানিয়ে রাখছিলাম, তো থাম্বনেলটা আমি দিয়ে দিলাম। তো আপনারা ওইভাবে থাম্বনেল আগে বানায় রাখবেন, অথবা একটা সুন্দর দেখে থাম্বনেল বানায় রাখবেন। অবশ্যই কিন্তু থাম্বনেল দেখেও ভিউজ আসে। ওকে, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশনে কী দিবেন আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, তো এই আজকের যে পর্বটা আমি ডাউনলোড করেছিলাম 13 ফেব্রুয়ারির, তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আছে। আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আপলোড করতেছি। জাস্ট এটা আমি কপি করে নিলাম। ওকে, তো এই টাইটেলটা কপি করে নিলাম। আমি কিন্তু আলাদাভাবে কারো টাইটেল নিতে যাচ্ছি না, জাস্ট এই টাইটেলটা আমি কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করলাম। সাধারণত মানুষ কিন্তু ইংরেজি বাংলা দুইটা লিখে সার্চ করে, তবে বাংলা লিখলে কিন্তু ভালো হয়। ইউটিউব সহজে রিকগনাইজেশন করতে পারে না যে আমি আসলে কী আপলোড দিচ্ছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া, 13 মার্চ আজ ফুল এপিসোড, আজকের পর্ব। তো এখানে আপনি জাস্ট কী করবেন, এই টাইটেলটাই দিয়ে দিবেন। ওকে, তো আমি এই টাইটেলটাই দিয়ে দিচ্ছি। তবে একটা আচ্ছা, যাই হোক, এইভাবে দিলেই হবে। তারপরে এই যে টাইটেলটা, এটা কপি করে আপনার জাস্ট ডিসক্রিপশন বক্সে দিবেন। এখন ডিসক্রিপশন বক্সে অনেকেই এভাবে অনেকগুলো মেসেজ লিখে দেয় বা অনেকগুলো টেক্সট দিয়ে দেয়। এটা কিন্তু ইউটিউবের রুলসের বাইরে পড়ে, যার কারণে কিন্তু অনেক চ্যানেল রিমুভ হয়ে যায়। তারা কিন্তু মেটাডাটা চেক করে, দেখবেন যে স্প্যামিংয়ে যে এর আগে যে ভিডিও দিয়েছি, রিপিটেড ভায়োলেশন, তো সেইটাই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে বেশি যেন টাইটেল ট্যাগ দিবেন না। যদি ভাইরাল হয় ভাই, তাহলে শুধু এই টাইটেলেই ভাইরাল হবে, আর যদি না হয় তাহলে হবে না। এখন ভিউ যদি না আসে, সেটা কোনো মেটার না, আপনি আবার আপলোড করবেন। ওই ভিউ আসছে না বলে যে বসে থাকবেন, এমন কোনো কাজ নাই, ঠিক আছে। আপলোড করতে থাকবেন, ভিউ অবশ্যই আসবে। যাই হোক, এখন ব্লকার লাগানোর কারণে অনেক সময় হচ্ছে বাংলাদেশের রিচটা কম যায়, যার কারণে ভিউ আসে না। এবং যারা ব্লকার বাদে আপলোড করে, তারা হচ্ছে এমসিএনের আন্ডারে আছে। তো এমসিএন আন্ডার কি, এটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বলে দিব এমসিএনে কীভাবে কী করে। তো আপাতত আমি আপনাদেরকে আপলোডটা দেখা দিই। জাস্ট এখানে আমি পর্বটা দিয়ে দিলাম। জাস্ট আমি ভিডিও ডাউনলোড করছি, ভিডিওর সাথে যে টাইটেল ছিল। ওকে, অথবা আপনি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এত মার্চ এই বিস্তারিত লিখে জাস্ট কী করবেন, এখানে ভিজিবিলিটিতে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক দেওয়া আছে, এটা আনলিস্ট করে দিবেন। ওকে, আনলিস্ট করে দেওয়ার পরে জাস্ট এটা আপনি আপলোড করে দিবেন। আমি আপলোড করে দিলাম। সো আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, তো এখানে আপলোড হতে থাকুক, আমি চলে যাচ্ছি আমার ভিড আইকিউতে।
ওকে, তো এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আপনাদেরকে এখানে আমি ভিডিও সেটআপটা দেখাইলাম না, জাস্ট আপনারা এখানে ওপেন করবেন অ্যাপসটা, এখানে আপনার ইমেল দিয়ে সাইন ইন করবেন, করার পরে আপনার চ্যানেল কানেক্ট করে দিবেন, বাস এখানে চলে আসবে। তারপর কিছু ট্যাগ সিলেক্ট করে একটা চ্যানেল কম্পিয়ার চ্যানেলের সাথে অ্যাড করে দিলেই আপনার চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমি কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো আমি আমার ভিডিওর উপরে ক্লিক করলাম। সো ভিডিওর উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন শো করতেছে। এখন এখানে আমার ট্যাগে কোনো ট্যাগ নাই, ঠিক আছে, আমি কিন্তু কোনো ট্যাগ অ্যাড করি না। তো আমি এখান থেকে কিছু ট্যাগ অ্যাড করব। তো আমি যে কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন অনুরাগের ছো আজকের পর্ব, জাস্ট আমি এটা দিয়ে একটা ট্যাগ বানিয়ে নিলাম। ওকে, জাস্ট এখানে একটা ট্যাগ বানাইলাম। তারপরে আবার ওই টাইটেলটাই কপি করব, করার পরে আমি দিয়েছিলাম অনুরাগের ছো আজকের পর্ব। তারপরে এই যে ফুল এপিসোড এখানে দিই, অনুরাগের ছোঁয়া ফুল এপিসোড, এটা আরেকটা ট্যাগ বানাই দিলাম। ওকে, সো এইভাবে 2-3টা ট্যাগ বানাই দিবেন। তারপরে এখানে রিফ্রেশ করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন আছে এই যে এখানে। তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনুরাগের ছোঁয়া অনেকগুলো হচ্ছে ট্যাগ এখানে অটোমেটিকলি আপনার সামনে চলে আসে। তো এইভাবে আপনি এখান থেকে কিছু ট্যাগ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। কিছু ট্যাগ সিলেক্ট করে আবার এইভাবে সার্চ দিবেন, তাহলে আপনার নতুন নতুন ট্যাগ আসা শুরু করবে। ওকে, সো এইভাবে যত র্যাঙ্কিং ট্যাগ আছে যেগুলো সেইগুলো ইউজ করবেন। এই যে অনুরাগের ছোঁয়া, আবার দেখেন 60% ট্যাগটা হচ্ছে সবুজ হয়ে আছে, এইগুলো সব থেকে পাওয়ারফুল ট্যাগ। তো আপনারা এই ট্যাগগুলো এইভাবে অ্যাড করতে থাকবেন, আবার রিফ্রেশ করবেন। সো দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া 52%, তো আবার দিলাম, এগুলো সব অ্যাড করে দিলাম। এবং আগের যে আমি 38% এটা রিমুভ করে দিচ্ছি, এখানেও এটা রিমুভ করে দিচ্ছি, উপরেটাও রিমুভ করে দিচ্ছি, দিয়ে আবার এখানে দেখতে পাচ্ছেন এগুলো যা হয়েছে এগুলো আমি দিয়ে আবার সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। আমার কোড চাচ্ছে, একটু ভেরিফাই কোডটা দিয়ে নিই। তো এরকম সেভ করতে করতে আপনার ভেরিফিকেশন কোড আসলে ভেরিফিকেশন কোড ইমেলে পেয়ে যাবেন, এই কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আবার এখানে দিয়ে দিবেন। ওকে, সো আমি দিয়ে দিলাম, নেক্সটে চলে গেলাম, দেখতে পাচ্ছেন ইউ আর গুড টু গো। সো এখানে আবার আমি এটা পাবলিশড অ্যান্ড চেঞ্জ টু ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিডিও চেঞ্জ। সো তারপরে এখানে আমার ট্যাগ যেগুলো মোটামুটি আপডেট হয়েছে, আমি আরও কিছু ট্যাগ অ্যাড করি। ওকে, তারপর আবার আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে সেভাবে আর কোনো ট্যাগ আসছে না, দেখেন এরকম পাওয়ারফুল ট্যাগ আর আসছে না। ওকে, সো আবার দিলাম, এভাবে কিছু ট্যাগ অ্যাড করবেন আগে। দেখতে পাচ্ছেন আপাতত আমার এই কয়টা ট্যাগ দিয়েছি, এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ ট্যাগ আমি দিয়ে ফেলেছি। তো এত ট্যাগের আমার প্রয়োজন নাই, এত ট্যাগ এখানে দেওয়া লাগে না। জাস্ট এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি প্রমিসটা জলসা এগুলো 43%, 41%, তো আমি এখানে 40%-এর 2টা রিমুভ করে দিলাম, 41%-এর 2টা রিমুভ করে দিলাম। থাকলো কয়টা? 43, এবং এখানে যেগুলো আছে সব রিমুভ করে দিই। জাস্ট এই যে এগুলো কিন্তু সব থেকে বেশি পার্সেন্টেজ আছে, ঠিক আছে। তো আমি জাস্ট এইগুলো রেখে আমি এটা সেভ করে দিলাম। ওকে, তো সেভ হয়ে গেল। এখন আমার ভিডিওটা কিন্তু 32% এসিও হয়েছে। এটা এসিও কোনো কাজ না ভাই, জাস্ট এতটুকু করতে হবে, এতটুকু করলে হয়। তারপর আপনি ডেসক্রিপশন বক্সে যাবেন, দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশন বক্সে গেলাম, এই যে ডেসক্রিপশন বক্স, এখান থেকে আপনি যে নিচের দিকে এই যে ফুল ইরো চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে অনুরাগের ছোঁয়া একটা দিলাম, এবং 2টা দিলাম, আরেকটা দিলাম, 3টা দিলাম। ওকে, 3টা এনাফ, এই 3টা, আর এখানে আর কিছু দেওয়া লাগবে না। আর বেশি কিছু দিলে কিন্তু বললাম যে স্প্যামিংয়ের একটা প্রবলেম হয়, তো এগুলো আপনারা দেওয়া লাগবে না। আপনি হ্যাশট্যাগ ইউজ করলে করতে পারেন, নাও করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়। তো মোটামুটি আমার ভিডিও ক্লিয়ার। এখন আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার স্টুডিওতে চলে আসছি, ওয়াইটি স্টুডিওতে। এখন এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম এটা আমি কন্টেন্ট। ওকে, তো এখন জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, তারপরে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনার সব কিছু ওকে হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ভিজিবিলিটিতে যেয়ে জাস্ট এটা পাবলিশড অথবা সেট প্রিমিয়াম করে দিতে পারেন, যে কোনো একটা। সেট প্রিমিয়াম দিলে এটা আপনার লাইভ হিসেবে যাবে, আর পাবলিক করে দিলে আপনার জাস্ট ভিডিও আকারে যাবে। তো আমি সেট প্রিমিয়াম দিয়ে দিচ্ছি, আপনার চাইলে 2টার মধ্যে একটা যে কোনো দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট দিয়ে আপনি সেভ করে দেবেন জিনিসটা। ওকে, তো আমি এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা পাবলিশড হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাকে জাস্ট ওয়েট করতে হবে যে ভিউ কখন আসে। সো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, মেন কথা হচ্ছে আপনারা জাস্ট এই নিয়মেই আপলোড করতে থাকবেন। আপনার যে ভিউ আসতেছে না এমন না, নতুন একটা চ্যানেল খুললে তো এটা রিচ হইতে সময় লাগে 3 দিন, একটা ভিডিও আপলোড করলে তার রিচ আসে 6 ঘন্টা পরে। তো আপনারা আপলোড করবেন টাইম অনুযায়ী, তারপর আস্তে আস্তে আপলোড করতে থাকবেন, দেখবেন যে অবশ্যই ভিউ চলে আসবে। একটা ভিডিও আপলোড করার পরে ভিউ আসছে না, বা 20 মিনিটের মধ্যে বলতেছেন ভিউ আসছে না, বা এইভাবে পসিবল না, বুঝতে পারছেন। যেহেতু আপনার কান্ট্রি ব্লগ আছে, বাংলাদেশের ভিতরে ভিডিওটা চলছে, তো সেই ক্ষেত্রে একটু সময়
সময় লাগবে ভিউটা আসতে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, পুরো বিস্তারিত ভিডিওতে আমি বলে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মটা আবার মেনে চলবেন। আমি আবার বলে দিই, আপনারা একদিনে 6টার বেশি ভিডিও আপলোড করবেন না এবং 3 দিন পর পর ভিডিও বন্ধ করে দেবেন আপলোড করা, আবার 3 দিন পর ভিডিও আপলোড করবেন, এর মাঝখানে ভিডিও ডিলিট অথবা কেটে দিবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। এইভাবে ভিডিও আপলোড করলে আশা করা যায় আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না এবং ভিউ আস্তে আস্তে চলে আসবে।